হ্যালো। আমার নাম আদনান। উম, আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাবো ভিডিওতে মাধ্যমে। গেটস ফাংশন আর বনাম স্ক্যানার ফাংশন, দুইটা একটা ফাংশন। তো আসলে আমরা গেটস ফাংশন কোথায় ইউজ করি, আবার স্ক্যানার ফাংশনটা কোথায় ইউজ করি। আমরা জানি যতটুকু যে আমরা স্ট্রিং নিয়ে, যে সাপোজ আমরা স্ট্রিং নিয়ে যদি কাজ করে থাকি, আমরা স্ক্যানার ইউজ করি না কেন, কেন আমরা গেটসিটা বেশি ইউজ করি, আর কেন বা আমরা গেটসি না ইউজ করি স্ক্যানারটা ব্যবহার তো করতে পারতাম। তো আসলে এটা দুইটা পার্থক্যটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি একটু কম্পেয়ারটা একটু করে দেখাই যে আসলে কেন আমরা স্ট্রিংকে গেটসিটে বেশি ইউজ করি, স্ক্যানারটা কম ইউজ করি, কিন্তু এসব মেন রিজনটা কী ছিল। তো ঠিক আছে, আমি একটু দেখাই আগে গেটসি ফাংশনের ব্যবহারটা একটু। স্ট্রিং, আচ্ছা আমি ফার্স্ট আপনার গেটসি স্ক্যানএফের ইউজটা করে দেখাই। এক্সাম্পল মধ্যে দেখলে সব বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো স্বাভাবিক লেখা, আপনারা জানেন। তো যেহেতু আমরা এখন স্ট্রিং নিয়ে একটা নিব, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করবো না, আমরা ক্যারেক্টার হিসাবে ব্যবহার করব। যে কোনো একটা ভ্যারিয়েবল নেম থাকবে, এবং আমরা সাধারণত ইন্টিজার যখন ইউজ করি জাস্ট নেমটা ইউজ করি, আমরা অ্যারে কোনো সাইজ ব্যবহার করি না। আর ক্যারেক্টার যদি আমরা ইউজ করি তো অবভিয়াসলি আমাদের সাইজ লাগবে, বিকজ সাপোজ আমি কোনো একটা টেক্সট লিখলাম, প্রতিটা ক্যারেক্টার যে লেটারগুলো সে একটা করে সাইজ করবে, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তো তো আমি এখানে 12, অর্থাৎ 12টা আমি ক্যারেক্টার রাখতে পারবো। তো আমি নেম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো স্ক্যানআপ আমি ইউজ করলাম, স্ক্যানআপ ইউজ করি। আর আমরা যদি স্ক্যানআপ ইউজ করি তাহলে স্টুডিও দিলেই চলবে। আর যদি গেটসি ফাংশন ইউজ করি তো অবভিয়াসলি আমাদের স্ট্রিং ডট এইচ হেডার ইনক্লুড ফাইল অ্যাড করতে হবে আমাকে। তো এখানে তো আর একটু বলি, যেহেতু আমরা ক্যারেক্টার ইউজ করতে পারছি, তো সি হলো, সি বলতে আমরা অংশ সি ইউজ করি, আবার এস ইউজ করি। সিটা বলতে আমি জাস্ট একটা ওয়ার্ড, মানে অর্থাৎ এ বি এরকম একটা একটা করে নেওয়ার জন্য সি দিলে আমাদের হবে, তো জাস্ট ক্যারেক্টার বলে। আর যদি আমি এস ইউজ করি, এস মানে স্ট্রিংটা বোঝানো হচ্ছে। তো স্ট্রিং বলতে আপনার অনেকগুলো একটা টেক্সট একটা জিনিসটা ভ্যালু নেবে, তো এই জন্য আমরা এস ইউজ করছি। আর ভ্যারিয়েবল নেম এটা জাস্ট কমন। আর এখানে একটু পার্থক্য আর একটু ছোটো বলে, স্ক্যানআপ যদি আমরা যদি বিশেষ করে কোনো ডেটা কালেক্ট করি তাহলে সেক্ষেত্রে পার্সন অবভিয়াসলি লাগবে, আদারওয়াইজ প্রোগ্রাম ভুল করবে। আর শুধুমাত্র স্ক্যানআপ যদি যদি স্ট্রিংয়ের একটা নেম অথবা কোনো কিছু আপনি ইনপুট নিতে চান তাহলে অবশ্য পার্সন লাগবে না। দেখুন আমি অলরেডি স্ক্যানআপ করে ফেললাম, বাট এখন আমি জাস্ট ডিসপ্লের জন্য প্রিন্টেড ইউজ করি। এটা তো সেম জিনিস ব্যবহার হবে, নেম। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি একটু ডিসপ্লে করি। ওকে, আসছে। হ্যাঁ, তো আসছে। আমি একটা জাস্ট নাম লিখি, আমার নাম আদনান, তো আমার নামটাই ব্যবহার করি, আদনান ইউজ করবো। দেখুন ডিসপ্লেতে অলরেডি আমার নাম আসছে। তো হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান আপ যেভাবে নাম নিচ্ছে, তাহলে তার গেটসে তো সেভাবে নিচ্ছে। তারপর আমি গেটসের ব্যবহারটা একটু দেখাই। সাপোজ আমি এটাকে না ইয়ে করে রাখলাম, কমেন্ট রেখে দিলাম। তো আমি এখন গেটসের ফাংশনটা ইউজ করি। আপনি অবভিয়াসলি খেয়াল রাখবেন যদি গেটস এবং পুটস আসলে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। গেটসের বিপরীত যেমন স্ক্যানের বিপরীতে প্রিন্টিভ যে ইউজটা হয়, তো গেটস যখন আমি এখন গেটস ব্যবহার করবো, মানে গেটসের সিমিলার স্ক্যান আপ। তো মানে একটু পার্থক্য অবভিয়াসলি আছে, নাহলে কেন আরেকটা ফাংশন তারা ক্রিয়েট করবে। তো সেই ব্যবহারটার জন্য আমি আসলে এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। তো আশা করি আপনারা ভিডিওটা ফুললি দেখলে বুঝতে পারবেন। তো এখানে একটু বড় ফ্যাসিলিটি হলো গেটসে যখন আপনি নেবেন, তো অবভিয়াসলি আপনাকে শুরুতে ডিক্লেয়ার করে দিতে হবে। স্ট্রিংটা অবশ্যই লাগবে, কারণ এটা স্ট্রিং থেকে আসছে, স্ট্রিং ফাইল থেকে আসছে, স্ট্রিং ডট এইচ। ওকে, অ্যান্ড গেটসি দিলে তাহলে পার্সন অ্যাস কিছু লাগবে না, জাস্ট শুধু ভ্যারিয়েবল নেমটা দিলে হবে। তো অলরেডি আপনি স্ক্যান করে পারলেন, নেওয়ার পরে ডিসপ্লেতে এভাবে রাখতে পারেন, অথবা পুটস ইউজ করেও ব্যবহার করতে পারেন। তো আমি স্ক্যান আপ দিয়ে ডিসপ্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, অলরেডি সেটাও হচ্ছে। তো আপনি গেটসের বিপরীতে আপনি আরেকটা ওয়ার্ড আছে যেটা
গেটসি যদি নেন বেশিরভাগ ইউজাররা যারা প্রোগ্রামাররা তারা বেশিরভাগ ব্যবহার করে গেটসির পুটসটাও রাখতে পারে, ঝামেলাটা কম হয়। যেমন আমি গেটসিটা স্ক্যানার হিসেবে ব্যবহার করলাম আর পুটসটা মানে ডিসপ্লে হিসাবে করলাম, তাহলে আমার আর বাকি ঝামেলাগুলো হচ্ছে না। তো এটা বেশিরভাগ স্ট্রিংয়ের ব্যবহারের ক্ষেত্রে হয়। তো আমি আবার ডিসপ্লে করে দেখাচ্ছি যে আসলে কি সত্যি সত্যি হচ্ছে না। অনেকজন হয়তো ডাউট করতো যে নিচে মনে হয় এটা আচ্ছা, তাও আমি কেটেই দিই সন্দেহটা দূর করার জন্য। তো আমি জাস্ট গেটসি ব্যবহার করলাম এবং পুটস রাখলাম, মানে গেটসি আমি স্ক্যান অ্যাপ নিবে, পুটস মানে ডিসপ্লে করবে। এটা একটা ভালো ফাংশন, বেশি স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তো ঠিক আছে, আমি আপাতত আমার নিজের নাম না লিখি, as like ওকে প্রোগ্রাম, ওকে আমি আপাতত স্ট্রিং নিয়ে কাজ করি, স্ট্রিং নিলাম, স্ট্রিংয়ে ডিসপ্লে হলো, তার মানে আমার এটা কাজ করছে ভালোভাবে। তো এবার অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন গেটসের স্ক্যান অ্যাপ দুইটাই ডিসপ্লে করছে, দুইটাই আবার আউটপুট দেখাচ্ছে, কিন্তু আসল পার্থক্যটা এখন কোথায় আমি একটু বলি, তাহলে এখন ক্লিয়ারলি হতে পারবেন। আমি আপাতত গেটসিটায় আমি আগে ফার্স্টে যদি স্ক্যান অ্যাপ দিয়ে ডিসপ্লে করি তাহলে হয়তো আমার মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। পার্সন এস, অবভিয়াসলি এস দেবেন, সরি হ্যাঁ ফার্স্টে আমি একটু করলাম আর ডিসপ্লে হিসাবে প্রিন্ট ইউজ করলাম, দিয়ে চলে আসছে। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পার্থক্যটা কোথায়। তো দেখুন পার্থক্যটা হলো আমি যখন ডিসপ্লে করি, জাস্ট নামটা লিখলাম আদনান মোর্শেদ, ওকে দেখুন খেয়াল করুন জাস্ট আদনান আসছে, মোর্শেদটা আসেনি। তার মানে স্ক্যান অ্যাপের ক্ষেত্রে এইটুকু পার্থক্য যে স্পেসের পর সে আর নিচ্ছে না, স্পেসের পর সে আর নেবে না। এটাই হলো স্ক্যান অ্যাপের ব্যবহারটা। যদি আপনি স্ক্যান অ্যাপের জায়গায় যদি আপনি গেটসটা ইউজ করেন তাহলে দেখবেন স্ক্যান অ্যাপ স্পেসের পর সেটা নিয়ে নেবে, অর্থাৎ আদনান মোর্শেদ, লক্ষ্য করুন স্পেসের পরও মোর্শেদটা নিয়ে নিয়েছে। তার মানে আমি এটুকু বলতে পারি, এটুকু মেন কথা হলো সারমর্ম যে গেটস হলে স্পেস পরও সে নিয়ে যাবে, আর স্ক্যান অ্যাপে স্পেস পেলে ওইটুকুই সে ডিসপ্লে করে নেবে। এটাই হলো গেটসের ফাংশন এবং স্ক্যান অ্যাপ ফাংশনের মেন পার্থক্য হলো। তো আশা করি আমার মনে হয় ভিডিওটার মধ্যে বুঝতে পেরেছেন, আর ইনশাল্লাহ আশা করি আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। থ্যাংক ইউ। What's the wrong?